আসসালামু আলাইকুম। আপনি হয়তো একজন সফল ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখছেন, এজন্য আপনি ইউটিউবে একটি চ্যানেল খুলেছেন অথবা খুলবেন ভাবছেন। কিন্তু একজন সফল ইউটিউবার হতে হলে ইউটিউব সম্পর্কে আপনি যতই ইনফরমেশন জানেন না কেন, আপনি যদি ভিডিওগ্রাফি বা একটি ভিডিও কিভাবে এডিট করতে হয় তার সম্পর্কে কোনো জ্ঞান না রাখেন, তাহলে আপনার সফল ইউটিউবার হওয়ার স্বপ্নই থেকে যাবে। আমরা অনেকেই ভিডিওগ্রাফি এবং ভিডিও এডিট করা অনেক কঠিন কাজ মনে করি, কিন্তু বর্তমানে ডিজিটাল যুগে আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে খুব সহজেই ভিডিওগ্রাফি এবং সেই ভিডিওটাকে এডিট করার মাধ্যমে সহজেই প্রফেশনাল মানের করে নিতে পারবেন। আজ আমরা আমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ইনশট ভিডিও এডিটর অ্যাপের মাধ্যমে কত সহজেই এডিট করা সম্ভব তার সকল অপশন সহ এর ব্যবহার সহ জানব। ইনশট একটি অল ইন ওয়ান পাওয়ারফুল এইচডি ভিডিও এবং ফটো এডিটর। প্রায় সকল প্রফেশনাল ফিচার এখানেই পাবেন আপনি, যেমন অ্যাড মিউজিক, ট্রানজিশন এফেক্ট, টেক্সট, ইমোজি, ফিল্টার, ব্লার ব্যাকগ্রাউন্ড করা সহ অনেক কাজই এখান থেকে করতে পারবেন। এতে কাজ করার সময় অনেকেই এর ওয়াটারমার্কের সমস্যায় পড়েন। আজকের ভিডিওতে আমি এই ওয়াটারমার্ক কিভাবে রিমুভ করা যায় তাও দেখাবো। প্লে স্টোরে ইনশট লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন এবং সেখান থেকে ইনস্টল করে নেবেন। তাহলে আমরা মূল ভিডিওতে অর্থাৎ আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে চলে যাই। এবারে আমরা অ্যাপটি ওপেন করে নিব। ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন চলে এসেছে, একটি ভিডিও, অন্য দুটি ফটো। ভিডিও অপশনের মাধ্যমে আমরা ভিডিও এডিট করতে পারবো এবং অন্য দুটি অপশন দিয়ে ফটো এডিট করতে পারবো। আমরা ভিডিও অপশনে ক্লিক করে একটি ভিডিও এডিট করে দেখব। ভিডিও অপশনে ক্লিক করে আমাদের ফোন গ্যালারিতে থাকা যে ভিডিওটি এডিট করতে চাই সেই ভিডিওতে ক্লিক করে সিলেক্ট করে নিব। দেখুন বন্ধুরা, সেই ভিডিওটি এখানে চলে এসেছে। এখানে পাশে যে প্লাস আইকন দেখছেন, এখানে ক্লিক করলে একটি ব্ল্যাঙ্ক এবং একটি ফটো বা ভিডিও লেখা অপশন দেখতে পাচ্ছেন। ব্ল্যাঙ্কের মাধ্যমে একটি ব্ল্যাঙ্ক লেয়ার এবং ফটো ভিডিও এর মাধ্যমে এখানে প্রয়োজন মতো আরও ফটো বা ভিডিও যোগ করতে পারবেন। এখানে প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন তা হলো ক্যানভাস। এখানে ক্লিক করার পর অনেকগুলো ভিডিও রেশিও দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমরা ভিডিও যেই মাধ্যমে আপলোড করতে চাই, ইউটিউব, ফেসবুক, টিকটক বা ইনস্টাগ্রাম, সবার জন্য আলাদা রেশিও আছে। এখান থেকে আমাদের সেই রেশিও সেট করে নিতে হবে। আমরা ইউটিউবের জন্য ভিডিও এডিট করতে চাই, তাই 16:9 ইউটিউব রেশিওটি সিলেক্ট করে নেব। এখানে এই দাগের যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমরা জুম ইন জুম আউট করতে পারবো। এর মাধ্যমে আমরা ভিডিওটি সুবিধা মতো সেট করে নেব। এরপর যে অপশনটি দেখতে পাচ্ছেন তা হলো মিউজিক। এখানে ক্লিক করলে তিনটি অপশন চলে এসেছে। এখানে ট্র্যাক লেখায় ক্লিক করলে নিচের অপশনগুলো আসবে। এখানে ফিচার্ডে ক্লিক করলে নিচে অনেক মিউজিক ট্র্যাক চলে আসবে। এখান থেকে আপনি আপনার চাহিদা মতো ট্র্যাক পছন্দ করে ব্যবহার করতে পারবেন। এখান থেকে মিউজিক ইউজ করতে হলে আপনার মোবাইলে অবশ্যই ইন্টারনেট থাকতে হবে। এর পাশে মাই মিউজিক লেখায় ক্লিক করলে আপনার মোবাইলে থাকা মিউজিক ট্র্যাকগুলো দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার চাহিদা মতো পছন্দ করে ভিডিওতে ব্যবহার করতে পারবেন। পরের অপশন ইফেক্ট। এগুলো ট্রানজিশন এর সময় ইউজ করতে হয়। এখানে অনেক মিউজিক ইফেক্ট আছে, আপনারা দেখে নেবেন। এগুলো আপনারা ফ্রিতে আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন। এখানে পাশেই রেকর্ড অপশনটি দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি সরাসরি আপনার নিজের ভয়েস ইউজ করে রেকর্ড করতে পারবেন। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হলো স্টিকার। এখানে ক্লিক করে আপনি যে সমস্ত অ্যানিমেটেড স্টিকার দেখতে পাচ্ছেন সেখান থেকে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। এখানে একটু নিচে আপনারা আরও স্টিকার দেখতে পাবেন। এখান থেকেও আপনি প্রয়োজন মতো ফ্রি ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি শেয়ার অপশনটি ক্লিক করে অ্যাড করি। এখানে এটি বড় ছোট করতে পারবেন, এটিকে আপনার পছন্দের জায়গায় বসাতে পারবেন। প্লে করে আমরা দেখে নিই কেমন হলো। এবারে এই লেয়ারে আঙ্গুল দিয়ে চেপে আপনি পছন্দের জায়গায় আপনার স্টিকারটি সেট করতে পারবেন, যে অংশে আপনি এই স্টিকার দেখতে চান। এখানে আনডু অপশনে ক্লিক করে আপনি আগের অবস্থানে নিয়ে যেতে। টেক্সটে ক্লিক করে আপনি অনেকগুলো টেক্সটের টেমপ্লেট পেয়ে যাবেন। এখানে যদি আপনি আপনার ভিডিওতে কিছু লিখতে চান তাহলে লিখতে পারবেন। এখানে অক্ষরের কালার চেঞ্জ করতে পারবেন, ট্রানজিশন ব্যবহার ও অনেক ডিজাইন লেখা লিখতে পারবেন। কোনো কিছু ডিলিট করতে চাইলে এর উপর ক্রস চিহ্নতে ক্লিক করে ডিলিট করতে পারবেন। এর পরের অপশন ফিল্টার। ফিল্টারে যদি আমি ক্লিক করি তাহলে এখানে ইফেক্টের মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন।
অনেক ইফেক্ট এখান থেকে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। এখান থেকে অনেকগুলো ইফেক্ট আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। এখানে যদি আনলক অল ফিচার লেখা আসে, তার মানে সেগুলো আপনি শুধু পেইড ভার্সনে পাবেন। এর জন্য আপনাকে এটি টাকার বিনিময়ে কিনে নিতে হবে। এরপরে ফিল্টার অপশনে ক্লিক করে আপনি ফিল্টার ব্যবহার করতে পারবেন, অর্থাৎ এখান থেকে আপনি কাস্টম কালার সেটিং ইউজ করতে পারবেন। এর মাধ্যমে আপনি সুন্দরভাবে কালার গ্রেডিং করতে পারবেন। এই সেটিংটা আমরা ওকে করে দেব। এরপরের অপশন পিএইচপি। এর মাধ্যমে আপনি আপনার ভিডিওর মাঝে যদি কোনো ফটো কিংবা অন্য কিছু ইউজ করতে চান, তাহলে এর মাধ্যমে আপনি তা ইউজ করতে পারবেন। এর মাধ্যমে সাধারণত সাবস্ক্রাইবার, ফলো বা যে কোনো ফটো সুন্দরভাবে সেট করতে চান, তাহলে ভিডিওর যে কোনো অংশে এই অপশন ব্যবহার করে করতে পারবেন। আমি আনডু করে দিলাম। পরের অপশন হলো প্রিকাট। এখান থেকে আপনি ট্রিম এবং কাট অপশন দিয়ে যে কোনো অংশ কেটে বাদ দিতে পারবেন। দুটি অপশনের কাজ মূলত একই। কাট অপশনে ক্লিক করায় দেখুন দুই অংশ সিলেক্ট হয়ে গেছে। মাঝের অংশ বাদ দেওয়ার জন্য কাট অপশন ক্লিক করতে হবে। আর স্প্লিট এর মাধ্যমে আপনি ভিডিওর যে কোনো অংশ দুই ভাগে ভাগ করতে পারবেন। স্প্লিট করে দুই ভাগ করার পর এখানে আপনি ভাগ করা অংশের ট্রানজিশন ব্যবহার করতে পারবেন। ট্রানজিশন মিন্স অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ট্রানজিশন অ্যাড হয়ে যাচ্ছে। স্প্লিট বা কাট না করে আপনি ভিডিওর কোনো অংশে অ্যানিমেশন ইউজ করতে পারবেন না। এরপরের অপশন হচ্ছে স্প্লিট। এটি দিয়ে আগের স্প্লিটের মতো একই কাজ করা যায়। পরের অপশনটি হলো ডিলিট। স্প্লিট বা ভাগ করা কোনো অংশ বাদ দিতে চাইলে ডিলিটের মাধ্যমে বাদ দিতে পারবেন। এই অংশ সিলেক্ট করে ডিলিট ক্লিক করলে দেখুন ডিলিট হয়ে গেল। আনডু করে আমি আবার ফিরিয়ে আনছি। এরপরের অপশনটি হলো ব্যাকগ্রাউন্ড। আপনি যদি আপনার ভিডিওর কোনো কিছুর উপরে বসাতে চান, এই অপশনের মাধ্যমে করতে হবে। কপিরাইট ক্লেম থেকে বাঁচার জন্য বা ভিডিও সুন্দর করার জন্য এটি আজকাল সবাই ব্যবহার করছে। ভিডিওর লুক চেঞ্জ করার জন্য আপনার পছন্দ মতো আপনি ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনি যে কোনো ফটো ব্যাকগ্রাউন্ড হিসেবে নিতে পারবেন। এরপরে রয়েছে স্পিড। স্পিডের উপর ক্লিক করে আপনি ভিডিওর স্পিড বাড়াতে এবং কমাতে পারবেন। রিলস, শর্টস, টিকটক ভিডিওতে স্লো মোশন বা স্পিড বাড়াতে এই অপশনটি ব্যবহার করা হয়ে থাকে। স্প্লিট করে নেয়ার পর সেই অংশ এই বারটি দিয়ে কম বেশি করে স্লো বা ফাস্ট করা হয়। এরপরের অপশনটি হলো ক্রপ। এর মাধ্যমে কোনো ভিডিওর অপ্রয়োজনীয় যে কোনো অংশ কেটে ছোট করা যায়। এরপরের ভলিউম অপশনের মাধ্যমে ভিডিওতে যে অডিও বা সাউন্ড ব্যবহার করা হয়েছে তা এভাবে ডানে বামে নিয়ে প্রয়োজন মতো কম বেশি করতে পারবে। এরপরের অপশন রিপ্লেস। রিপ্লেসে ক্লিক করে আপনি কোনো সিলেক্ট করা অংশের পরিবর্তন বা চেঞ্জ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা চলে এসেছে এবং এর কোন অংশ রাখতে চান সেই চেঞ্জ অংশে তা দেখাচ্ছে। পরের অপশনটি হলো ডুপ্লিকেট। এর মাধ্যমে যদি আপনার ভিডিওর কোনো অংশের ডুপ্লিকেট লাগে তা তৈরি করে নিতে পারবেন। আমি ডুপ্লিকেট ক্লিক করার পর ভিডিওটির ডুপ্লিকেট আরও একটি ভিডিও চলে আসলো। এরপরের অপশনটি হলো রিভার্স। এর মাধ্যমে উল্টো দিক থেকে প্লে করা যায়। এই ভিডিওতে সামনের দিকে যাচ্ছে, আমি যদি এই অংশে রিভার্স করি তাহলে এরা এখন পিছন দিকে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি, একটু প্রসেসিং হবে, প্লে করে দেখা যাক কেমন হলো। এভাবেই আপনি ফানি টাইপ কিছু তৈরি করতে পারবেন। এরপরের অপশন হলো রোটেট, মানে ঘোরানো। এভাবে আপনি যদি কোনো ভিডিও রোটেট করতে চান এখান থেকে করতে পারবেন। পরের অপশনটি হলো ফ্লিপ। আপনি যদি ফ্লিপ করেন তাহলে দেখতে পাচ্ছেন ডান পাশ থেকে বাম পাশে চলে এসেছে। এর পরের অপশনটি হলো ফ্রিজ। ফ্রিজের সাহায্যে আপনি ভিডিওর যে কোনো একটি অংশ থামিয়ে রাখতে পারবেন প্রয়োজন মতো। প্লে করলে ভিডিওর সেই অংশে ফ্রিজ হয়ে থেমে থাকবে। এবারে আমরা যদি ভিডিওটি ইম্পোর্ট করতে চাই তাহলে দেখব এখানে ইনশট এর একটি আইকন রয়েছে। এটি কিভাবে রিমুভ করতে হবে তা দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনার মোবাইলে নেট কানেকশন থাকতে হবে। লোগোটিতে ক্রস চিহ্নে ক্লিক করলে তিনটি অপশন আসবে। শেষের অপশনটিতে ক্লিক করে একটি বিজ্ঞাপন দেখার মাধ্যমে আইকনটি রিমুভ করা সম্ভব।
আবার পেইড ভার্সন কিনেও এই আইকনটি রিমুভ করা সম্ভব। এবারে ইম্পোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটি সেভ করে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটির মাধ্যমে আপনি যদি কিছু জানতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। পরবর্তীতে নিয়মিত এ ধরনের দরকারি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।